নমস্কার, শুরু করছি আমাদের পজিটিভ বার্তার বিকাশ টক শোয়ের অনুষ্ঠান। বর্তমান বিশ্বে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিগত উন্নয়ন আমাদের যান্ত্রিক ও অপ্রাকৃতিক করে তুলছে। প্রাকৃতিক জীবনযাত্রা থেকে সরে গিয়ে এবং সেই জীবনযাত্রা থেকে সরে আসার কারণে বিশ্বজুড়ে মানুষের শরীরে এবং মনের উপর প্রবল একটা প্রভাব ফেলছে। এর ফলে আমরা অতিমাত্রায় অসুস্থ হয়ে পড়ছি এবং বিশেষ করে যে জিনিসটা আমরা লক্ষ্য করছি, ভাইরাসজনিত বিভিন্ন রোগ যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া এই ধরনের বিভিন্ন ভাইরাসজনিত রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। সেই রোগ থেকে কিভাবে আমরা মুক্তি পাবো এবং তার কি প্রতিরোধ আছে, সেই সব বিষয় নিয়েই আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত আছে স্বাধীন নার্সিং কলেজের বিএসসি 4th ইয়ারের ছাত্রী উর্মি সেন। উর্মি, অসংখ্য ধন্যবাদ আমাদের পজিটিভ বার্তার এই বিকাশ টক শোয়ে আসার জন্য। থ্যাংক ইউ ম্যাম। প্রথমেই যে জিনিসটা জানার, আমি একটু তোমার সম্পর্কে জানতে চাইবো, তারপর আমাদের যা কথোপকথন সেটা শুরু করবো। আমি উর্মি সেন, বিএসসি নার্সিং পড়ছি স্বাধীন নার্সিং ইনস্টিটিউট থেকে, 4th ইয়ারের স্টুডেন্ট। ছোটবেলা থেকে কোথায় কেটেছে? ছোটবেলা আমি কলকাতায় থাকি, বাড়ি আমার, তো ওখানে পড়াশোনা ওখানে। আচ্ছা, যে জিনিসটা আমার জানার সেটা হচ্ছে আমাদের এই যে ডেঙ্গু, ম্যালেরিয়া এই ধরনের যে ভাইরাসজনিত রোগ, সেই রোগ প্রতিরোধের জন্য আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত বলে তুমি মনে করো? আমরা জানি যে কি ডেঙ্গু এবং ম্যালেরিয়া দুটোই হচ্ছে মশাবাহিত দুটো সংক্রামিত রোগ, যেগুলো একজনের থেকে আর একজনের মধ্যে খুবই দ্রুতভাবে সংক্রামিত হয়ে যেতে পারে। তো আমাদের যে সাবধানতাগুলো আমরা বাড়িতে অবলম্বন করতে পারি, যেমন ধরুন ফুল স্লিভ আমাদের জামা কাপড় পরতে হবে, প্যান্ট পরতে হবে, যাতে মশা কোনোভাবেই আমাদের কামড়াতে না পারে, বা মসকুইটো রিপেলেন্ট ইউজ করতে হবে, তারপরে নেট ব্যবহার করতে হবে, মশা যাতে কামড়াতে না পারে আমাদের ঘুমাতেও হবে মশারির ভেতর। এবং যেই সময়গুলো যেমন সন্ধেবেলায় আমাদের বাড়িতে ধরুন মশা ঢুকতে পারে, সেই সময়টা আমাদের জানলা বন্ধ করে রাখতে হবে কিছু সময়ের জন্য। এগুলো আমাদের খুবই অবলম্বন করা উচিত। বাড়ির চারপাশে যে জল, বাড়ির চারপাশে জল যাতে না জমে থাকে, যদি কোথাও জঙ্গল হয়ে থাকে গাছপালা নিয়মিত আমাদের পরিষ্কার করতে হবে, জল জমলে সেটাকে পরিষ্কার করতে হবে। এবং জল জমে থাকলে সেখানে কিন্তু আমাদের মশা ওখানে একটা বাসা বাঁধতে পারে, প্রচুরভাবে মশা হতে পারে। এবং একটা জিনিস, যেটা ধরো নর্মাল, এখন তো আমাদের নর্মাল জ্বর, সর্দি, কাশি হয়ে থাকে, তো তোমার কি কোনো আইডিয়া আছে এই বিষয়ে যে নর্মাল জ্বর এবং ডেঙ্গু জ্বরের মধ্যে কিছু কি ডিফারেন্সেস তোমার কি জানা আছে? হ্যাঁ, মোটামুটি আমাদের ডেঙ্গু ম্যালেরিয়ার ক্ষেত্রে হাই ফিভার হয়ে থাকে, আর এছাড়াও নসিয়া, ভমিটিং এগুলো তো হয়, এবং মাসেল পেন হয়, জয়েন্ট পেন হতে পারে, এবং কিছু সিরিয়াস ক্ষেত্রে আমাদের ব্লিডিংও দেখা যেতে পারে, কিছু কিছু শক দেখা যেতে পারে, যেগুলো আমাদের লাইফ থ্রেটনিং হতে পারে। আচ্ছা, মানে এটাই নর্মাল ফিভার আর ডেঙ্গু ফিভারের মধ্যে সেখানে আমাদের হাই গ্রেড ফিভার হবে ডেঙ্গু ম্যালেরিয়ার ক্ষেত্রে। যে জিনিসটা আরেক জানা, যে এই যে ভাইরাস জনিত রোগগুলোর মধ্যে ডেঙ্গু ম্যালেরিয়া সব থেকে ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়, তো সেটা আমাদের সচেতনতা বৃদ্ধি করার জন্য কি কি পদক্ষেপ বা কি কি বিশেষ করে নিতে হবে? হ্যাঁ, আমাদের প্রধানত শহরাঞ্চলে তাও আমরা দেখি যে কি তারা অনেকটাই স্বাস্থ্য সচেতন থাকে, কিন্তু গ্রামাঞ্চলে তাদের মধ্যে একটু স্বাস্থ্য সচেতনতার ঘাটতি দেখা যায়। তো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন সার্ভে করতে হবে, হেলথ সার্ভে করতে হবে, তাদেরকে হেলথ এডুকেশন দিতে হবে, বিভিন্ন পাপেট শো, চার্ট, বিভিন্ন এভিডস ইউজ করার মাধ্যমে আমাদের তাদেরকে বোঝাতে হবে যাতে তারা কোনোভাবে জল জমে থাকলে সেগুলো যাতে পরিষ্কার রাখে, বাড়ি ঘর দরের আশপাশটা যাতে পরিষ্কার করে রাখে, যাতে জঙ্গল না হয়ে যায়, মশা কোনোভাবে না বাসা বাঁধতে পারে, এবং যেগুলো আমি বললাম যে নেট ইউজ করতে হবে, বা যেমন ধরুন গুড নাইট বা অল আউট বা ওডোমস এইসবের ইউজ করতে হবে, মসকুইটো রিপেলেন্ট। আর প্রধানত বলতে হবে তাদেরকে যে কি তারা যাতে
ফুল হাতা জামা প্যান্ট পরে থাকে, যাতে মশা তাদেরকে না কামড়াতে পারে। এবং মশা, আমাদের এই ম্যালেরিয়াটা হয় হচ্ছে অ্যানোফিলিস মশার জন্য, আর ডেঙ্গুটা হতে পারে এডিস মশার জন্য। তো সেক্ষেত্রে মশা আমাদের কোনো অ্যাফেক্টেড মানুষকে যখন কামড়াচ্ছে, তারপরে এসে যখন অন্য কোনো মানুষকে কামড়ায় ওই মশাটা, সেই তারপরে 1 সপ্তাহ পর তাদের মধ্যে এই ম্যালেরিয়া বা ডেঙ্গু দেখা যেতে পারে। তো সেইগুলো আমাদের ভালোভাবে তাদেরকে বোঝাতে হবে, যাতে কোনো জ্বর আসা বা জয়েন্ট পেন এগুলো দেখা গেলে তারা যাতে সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে পরামর্শ করে এবং পরীক্ষা করা। শহরের মানুষরা নিজেদের সম্পর্কে কিছুটা হলেও যেন গ্রামের মানুষের থেকে একটু বেশি সচেতন। হ্যাঁ, গ্রামের মানুষদের মধ্যে সেই প্রবণতাটা খুব কমই থাকে। হ্যাঁ, মানে এদের হেলথ ক্যাম্প করে তাদেরকে সেটা জানান দিতে হবে যে, কারণ তাছাড়া তো তারা ভাবতেই পারে যে আমার নর্মাল ফিভার এসছে, নর্মাল জ্বর যেটা হয়, নর্মাল প্যারাসিটামল খেয়ে নিলাম কমে গেল এরকম। হ্যাঁ, বর্তমান আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে কি ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধে কোনো কার্যকর ভূমিকা পালন করেছে? হ্যাঁ, এখন কিন্তু অনেকটাই উন্নত হয়েছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। আমরা দেখতে পাই যে বিভিন্ন ব্লিচিং পাউডার ব্যবহারের মাধ্যমে, তারপর মসকুইটো গ্যাসের মাধ্যমে আমাদের বিভিন্ন সার্ভে করা হয়। তারপর কোন বাড়িতে কার জ্বর এসছে বা কারোর কোনো জ্বরের মানে ডেঙ্গু বা ম্যালেরিয়ার কোনো সাইন সিমটমস দেখা যাচ্ছে কিনা, এগুলো কিন্তু বাড়িতে বাড়িতে সার্ভে করে বিভিন্ন রকম ভাবে খেয়াল রাখা হয়। আর তাছাড়া ওই গ্যাসগুলো ব্যবহারের মাধ্যমে বাড়িঘর তো যাতে পরিষ্কার থাকে, জল যাতে না জমে থাকে, সেই হিসাবে স্প্রে করতে আসে। হ্যাঁ, স্প্রে করতে আসে। তো সেক্ষেত্রে আমাদের বলতে হবে যে অনেকটাই এখন উন্নত হয়েছে। আর ডেঙ্গু ম্যালেরিয়ার ক্ষেত্রে এটা কিন্তু অনেকটাই উপকার হচ্ছে আমাদের। এই যে ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধে কি ধরনের ওষুধ বা ভ্যাকসিন পাওয়া যায় এবং সেগুলোর কার্যকারিতা কতটা? আমাদের ম্যালেরিয়ার একটা ওষুধ আছে, আমরা তো জানি ক্লোরোকুইন, যেটা সিনকোনা গাছের থেকে পাওয়া যায়। তো এই ওষুধগুলো ব্যবহার করতে পারি। আর তাছাড়া আমাদের ডেঙ্গুর যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো হচ্ছে ডেঙ্গভ্যাক্সিয়া, যেগুলো 9 থেকে 45 বছরের মানুষজনকে আমরা দিতে পারি। যার একবার অলরেডি ডেঙ্গু হয়ে গেছে তার ক্ষেত্রে আমরা এই ভ্যাকসিনটা ইউজ করতে পারি। এবং ডেঙ্গু টেট্রাভ্যালেন্ট ভ্যাকসিন রয়েছে, যেগুলো হচ্ছে ডেঙ্গু 1, ডেঙ্গু 2, ডেঙ্গু 3, ডেঙ্গু 4, এই ডেঙ্গুর এই টাইপগুলোর ক্ষেত্রে এগেনস্টে কাজ করে। আর ম্যালেরিয়ার ক্ষেত্রে RTS, SAS01 এই ভ্যাকসিনগুলো আমরা ইউজ করতে পারি। তো এগুলো অনেকটাই উপকার দেয়, প্রিভেন্ট করতে পারে। আমরা শুনলাম একজন কি বলবো উঠতি ছাত্রী নার্সিং, তার মুখ থেকে আমাদের যেটা জানার যে বিষয় ছিল ডেঙ্গু ম্যালেরিয়া এবং বিভিন্ন রকম যে ভাইরাস জনিত রোগগুলো আছে সেগুলো কিভাবে প্রতিরোধ করব। মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতার বার্তা যেটুকু সম্ভব ওর তরফ থেকে জানিয়েছে। আপনারা চেষ্টা করবেন সেই সচেতনতা নিজেদের মধ্যে বৃদ্ধি করার এবং আশেপাশের মানুষদের মধ্যেও সেটা স্প্রেড করার চেষ্টা করবেন। আমাদের অনুষ্ঠান এটুকুই। আপনারা ভালো থাকবেন, আমাদের বিকাশ টক শো এর পাশে থাকবেন।